অশান্ত মন মানুষের সবচেয়ে বড় বোঝা। বাইরে সব ঠিক থাকলেও ভেতরে যদি ঢেউ ওঠে, যদি ভাবনার ভিড় থামে না, তাহলে সেই মানুষটি শান্তি পায় না। আজকের সময়ে এই অশান্ত মন যেন প্রায় সবার সঙ্গী। কেউ দুশ্চিন্তায় ভোগে ভবিষ্যৎ নিয়ে, কেউ অতীতের ভুলে আটকে থাকে, কেউ আবার বর্তমানে চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ে। এই অস্থিরতার মাঝেই মানুষ খুঁজে ফেরে এমন কিছু কথা, এমন কিছু সত্য যা শুনলেই মনটা একটু হলেও হালকা হয়। এইখানেই ভগবদ্গীতার কথা আমাদের কাছে আশীর্বাদের মতো আসে। গীতার কথা চ্যানেলের মাধ্যমে আজ আমরা সেই কথাগুলি শুনব যেগুলো হাজার হাজার বছর আগে বলা হলেও আজও অশান্ত মনকে শান্ত করার ক্ষমতা রাখে। মন কেন অশান্ত হয়, এই প্রশ্নটা যতটা সহজ মনে হয় আসলে ততটাই গভীর। মন অশান্ত হয় কারণ আমরা যা চাই আর যা পাচ্ছি তার মধ্যে দূরত্ব তৈরি হয়। আমরা মানুষ হিসেবে প্রত্যাশা করি, কামনা করি, চাই সব কিছু আমাদের মনের মতো হোক, কিন্তু জীবন কখনোই পুরোপুরি আমাদের ইচ্ছে মতো চলে না। এই বাস্তবতার সঙ্গে যখন আমাদের মনের সংঘর্ষ হয়, তখনই জন্ম নেয় অশান্তি। গীতা আমাদের শেখায় এই অশান্তির মূল কারণ বাইরের জগৎ নয়, বরং আমাদের নিজের মন। মনই বন্ধন, মনই মুক্তি। এই কথাটা শুনতে সহজ হলেও উপলব্ধি করতে সময় লাগে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, মানুষ নিজের মনের দ্বারা বাঁধা পড়ে, আবার সেই মন দিয়েই মুক্তি পেতে পারে। যখন মন ইন্দ্রিয়ের পেছনে ছুটে বেড়ায়, তখন সে অস্থির হয়। চোখ যা দেখে, কান যা শোনে, মন তার পেছনে দৌড়ায়। আর এই দৌড় কখনো শেষ হয় না। এক ইচ্ছা পূরণ হলে আরেকটা ইচ্ছা জন্ম নেয়। এই শেষ না হওয়া চাওয়ার মধ্যেই মানুষ ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্ত মন শান্তি খুঁজে পায় না। গীতা এখানে খুব নীরবে কিন্তু গভীরভাবে বলে দেয়, সুখের উৎস বাইরের জগতে নয়, ভেতরের স্থিতিতে। আজ আমরা ভাবি এই জিনিসটা পেলে শান্তি পাব, ওই মানুষটা আমার হলে শান্তি পাব, এই অবস্থায় পৌঁছাতে পারলে শান্তি পাব। কিন্তু বাস্তবে দেখা যায় কিছু পাওয়ার পরও মন শান্ত হয় না। কারণ শান্তি কোনো বস্তু নয়, কোনো পরিস্থিতিও নয়। শান্তি হলো এক ধরনের অবস্থা যা জন্মায় যখন মন গ্রহণ করতে শেখে। গীতার শিক্ষা আমাদের সেই গ্রহণের পথ দেখায়। যা এসেছে তাকে মেনে নেওয়া, যা চলে গেছে তাকে আঁকড়ে না ধরা। এই দুয়ের মধ্যেই লুকিয়ে আছে গভীর প্রশান্তি। অশান্ত মন সবসময় অতীত আর ভবিষ্যতের মধ্যে দোল খায়। অতীতে কি হয়েছে, কি ভুল করেছি, কি হারিয়েছি, এই ভাবনা আমাদের ভিতর থেকে কুড়ে কুড়ে খায়। আবার ভবিষ্যৎ নিয়ে ভয়, কি হবে, পারবো তো, হারিয়ে ফেলবো না তো, এই চিন্তা আমাদের নিঃশ্বাস ভারী করে তোলে। বর্তমান মুহূর্তটা আমরা ঠিকমতো বাঁচতেই পারি না। গীতা বলে, এই মুহূর্তই সত্য, অতীত স্মৃতিমাত্র, ভবিষ্যৎ কল্পনা। যে এই মুহূর্তে স্থির হতে পারে সেই শান্ত। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই কথাই বোঝাতে চেয়েছিলেন। চারদিকে যুদ্ধের ভয়, নিজের লোকের বিরুদ্ধে অস্ত্র তোলার যন্ত্রণা, এই সবের মাঝেই অর্জুনের মন ভেঙে পড়েছিল। সে বুঝতে পারছিল না কি করবে। তখন শ্রীকৃষ্ণ তাকে শুধু যুদ্ধের কথা বলেননি, মনকে বোঝার কথা বলেছেন, তুমি যা নিয়ন্ত্রণ করতে পারো না তার জন্য কষ্ট পেও না। তুমি শুধু তোমার কর্মের দিকে মন দাও। ফলের চিন্তা করলে মন অশান্ত হবেই। ফলের প্রতি আসক্তি মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। আমরা কাজ করি কিন্তু কাজের আনন্দে নয়, ফলের আশায়। ফল আমাদের পক্ষে এলে খুশি হই, না এলে ভেঙে পড়ি। এই ওঠানামার মধ্যেই মন তার শান্তি হারায়। গীতা বলে, কর্ম করো কিন্তু ফল ছেড়ে দাও। এই কথা শুনে অনেকেই ভাবে ফলের কথা না ভাবলে মানুষ কাজ করবে কেন। কিন্তু গীতা এখানে অলসতার কথা বলেনি, বরং বলেছে কাজকে উপাসনার মতো করো, কাজটাই তোমার সাধনা হোক। যখন তুমি মন দিয়ে কাজ করো, সম্পূর্ণ উপস্থিত থেকে কাজ করো, তখন মন ছুটে বেড়ায় না, তখন মন থাকে এক জায়গায়। এই একাগ্রতাই প্রথম ধাপ। আজ আমরা একসঙ্গে অনেক কিছু করতে চাই, কিন্তু মন থাকে হাজার জায়গায়। ফোনের নোটিফিকেশন, মানুষের কথা, নিজের চিন্তা, সব মিলিয়ে মন বিভক্ত হয়ে যায়। বিভক্ত মন কখনো শান্ত হতে পারে না। গীতার শিক্ষা আমাদের আবার একাগ্রতার পথে ফিরিয়ে আনে। অশান্ত মন সবসময় তুলনা করে। সে নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে মাপে। কে এগিয়ে গেল, কে বেশি পেল, কে সুখে আছে,
এই তুলনা আমাদের ভিতরে হীনমন্যতা, ঈর্ষা আর দুঃখ তৈরি করে। গীতা খুব স্পষ্টভাবে বলে, প্রত্যেক মানুষের পথ আলাদা। নিজের ধর্ম, নিজের কর্তব্য, নিজের যাত্রা, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যের পথে তাকিয়ে নিজের পথ ভুলে গেলে মন আরও অশান্ত হয়। শান্ত মন মানে অনুভূতিহীন মন নয়। অনেকেই মনে করে শান্ত হতে গেলে সব অনুভূতি মেরে ফেলতে হয়, কিন্তু গীতা এমন কিছু বলে না। গীতা বলে, অনুভূতি থাকবে, কিন্তু তুমি অনুভূতির দাস হবে না। দুঃখ এলে দুঃখকে দেখবে, কিন্তু দুঃখের মধ্যে ডুবে যাবে না। সুখ এলে সুখকে গ্রহণ করবে, কিন্তু তাকে আঁকড়ে ধরবে না। এই নিরাসক্ত অবস্থাই প্রকৃত শান্তির চাবিকাঠি। ভয় অশান্ত মনের আরেকটা বড় কারণ। আমরা ভয় পাই হারানোর, ভয় পাই ব্যর্থতার, ভয় পাই একা হয়ে যাওয়ার। এই ভয় আমাদের সিদ্ধান্তকে দুর্বল করে দেয়। গীতা বলে, আত্মা অবিনশ্বর, যা সত্যিকারের তোমার তা কখনো নষ্ট হয় না। এই উপলব্ধি যখন মনে গভীরভাবে বসে যায়, তখন অনেক ভয় নিজে থেকেই গলে যায়। তখন মন হালকা হয়। আজকের মানুষ বাইরে থেকে খুব শক্ত মনে হলেও ভিতরে খুব ভঙ্গুর। ছোট ছোট কথায় মন ভেঙে যায়, সামান্য আঘাতেই অশান্ত হয়ে পড়ে। কারণ আমরা নিজেদের শক্তির উৎস ভুলে গেছি। আমরা ভাবি আমাদের শক্তি আসে অন্যের স্বীকৃতি থেকে, সফলতা থেকে, সম্পর্ক থেকে। কিন্তু গীতা বলে, প্রকৃত শক্তি আসে আত্মজ্ঞান থেকে। যখন তুমি জানো তুমি কে, তখন বাইরের ঝড় তোমাকে সহজে নাড়াতে পারে না। অশান্ত মন সবসময় চায় কেউ তাকে বুঝুক, কেউ তাকে সান্ত্বনা দিক। এটা স্বাভাবিক, কিন্তু সব সময় মানুষ পাওয়া যায় না। তখন মন আরও একা হয়ে যায়। গীতা আমাদের শেখায় নিজের সঙ্গে বন্ধুত্ব করতে, নিজের মনকে শত্রু না বানিয়ে বন্ধু বানাতে। মনকে জোর করে চুপ করানো যায় না, কিন্তু তাকে ধীরে ধীরে বোঝানো যায়। ধৈর্য, নিয়ম আর সচেতনতার মাধ্যমে মন শান্ত হতে শেখে। শ্রীকৃষ্ণ বলেছেন, অভ্যাস আর বৈরাগ্যের মাধ্যমে মন নিয়ন্ত্রণ করা যায়, একদিনে নয়, ধীরে ধীরে। যেমন নদীর স্রোত একদিনে থামে না, তেমনি মনের প্রবাহ হঠাৎ থামে না। কিন্তু চেষ্টা করলে, সচেতন থাকলে মন একটু একটু করে স্থির হতে শুরু করে। এই স্থিরতাই ধ্যান, এই স্থিরতাই শান্তি। এই পৃথিবীতে কেউই সম্পূর্ণ সুখী নয়, আবার কেউই সম্পূর্ণ দুঃখীও নয়। জীবন সুখ দুঃখের মিশ্রণ। যে এই সত্য মেনে নিতে পারে, তার মন তুলনামূলকভাবে শান্ত থাকে। গীতা আমাদের বাস্তববাদ শেখায়। অযথা আশা করে ভেঙে পড়া নয়, আবার হতাশায় ডুবে যাওয়াও নয়। মাঝখানের যে পথ, সেটাই গীতার পথ। মানুষ যখন নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারায়, তখন সে বাইরের জগৎকে দোষ দেয়। কিন্তু গীতা আমাদের দৃষ্টি ভিতরের দিকে ফেরায়। বলে, পরিবর্তন চাইলে নিজের থেকেই শুরু করো। নিজের দৃষ্টিভঙ্গি বদলালে পুরো পৃথিবী বদলে যায়। একই পরিস্থিতি একজনকে ভেঙে দেয়, আরেকজনকে শক্ত করে তোলে। পার্থক্যটা পরিস্থিতিতে নয়, মনে। অশান্ত মন অনেক সময় নিজেকেই নিজের শত্রু বানিয়ে ফেলে। আমরা যখন বারবার একই চিন্তা ঘুরিয়ে ফিরিয়ে ভাবি, তখন সেই চিন্তা ধীরে ধীরে আমাদের শক্তি শুষে নিতে থাকে। বাইরে থেকে মনে হয় মানুষটি চুপচাপ আছে, কিন্তু ভিতরে যেন এক অন্তহীন কোলাহল চলছে। এই কোলাহল থামানোর জন্য মানুষ নানা পথে যায়। কেউ ব্যস্ততায় ডুবে যায়, কেউ নেশায়, কেউ আবার সম্পর্কের মধ্যে নিজেকে হারিয়ে দিতে চায়। কিন্তু কিছুতেই স্থায়ী শান্তি আসে না, কারণ সমস্যার শিকড় বাইরে নয়, ভিতরে। গীতার গভীর শিক্ষা এখানেই শুরু হয়। মনকে দমন করার কথা গীতা বলে না, মনকে বোঝার কথা বলে। মন কেন এমন আচরণ করে, কেন সে এক মুহূর্তে শান্ত আর পর মুহূর্তেই অস্থির হয়ে ওঠে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শেখায়। মন আসলে অভ্যাসের দাস। যেভাবে তাকে বছরের পর বছর চিন্তা করতে শেখানো হয়েছে, সে সেভাবেই প্রতিক্রিয়া দেয়। হঠাৎ করে তাকে শান্ত হতে বললে সে মানে না, কিন্তু ধৈর্য ধরে বারবার সচেতনভাবে তাকে সঠিক পথে ফেরালে সে ধীরে ধীরে বদলাতে শুরু করে। মানুষের দুঃখের একটা বড় অংশ আসে প্রত্যাশা থেকে। আমরা প্রত্যাশা করি মানুষ আমাদের মতো আচরণ করবে, পরিস্থিতি আমাদের পক্ষে থাকবে, জীবন আমাদের পরিকল্পনা অনুযায়ী চলবে। যখন এর কোনোটাই হয় না, তখন মন বিদ্রোহ করে। ক্ষোভ, রাগ, হতাশা সব একসঙ্গে এসে ভিড় করে। গীতা এখানে খুব নরমভাবে বলে, প্রত্যাশা কমাও, গ্রহণ বাড়াও। গ্রহণ মানে দুর্বলতা নয়, গ্রহণ মানে বাস্তবতাকে স্বীকার করা।
অশান্ত মন সবসময় প্রশ্ন করে, কেন আমার সঙ্গেই এমন হয়, কেন আমি এত কষ্ট পাই, কেন অন্যরা সুখে থাকে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে মন আরও ভারী হয়ে যায়। গীতা আমাদের শেখায়, এই প্রশ্নের উত্তর সবসময় দরকার হয় না। অনেক সময় প্রশ্ন ছেড়ে দেওয়াটাই মুক্তি। সব কিছুর ব্যাখ্যা জীবনে মেলে না, আর সেটাই জীবনের সৌন্দর্য ও কঠিন সত্য। মানুষ যখন নিজের দুঃখকে খুব ব্যক্তিগত করে তোলে, তখন সে ভাবে শুধু সেই কষ্ট পাচ্ছে। কিন্তু সত্যিটা হলো, দুঃখ সার্বজনীন। প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো না পাওয়া, কোনো না কোনো শূন্যতা আছে। এই সত্য বুঝতে পারলে মন হালকা হয়। তখন নিজের কষ্ট আর একা মনে হয় না। গীতা আমাদের এই বৃহত্তর দৃষ্টিভঙ্গি দেয়, যেখানে ব্যক্তি নিজেকে সমগ্রের অংশ হিসেবে দেখতে শেখে। অশান্ত মন নিয়ন্ত্রণ করতে না পারলে সিদ্ধান্তেও তার প্রভাব পড়ে। তখন মানুষ এমন কাজ করে বসে, যার জন্য পরে অনুশোচনা হয়। রাগের মাথায় বলা কথা, হতাশার সময় নেওয়া সিদ্ধান্ত, এসবই পরে আরও অশান্তি ডেকে আনে। গীতা বলে, স্থির মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তাই আগে মনকে শান্ত করো, তারপর কাজ করো। কাজের আগে মন স্থির হলে কাজের ফল যাই হোক, ভেতরে ভাঙন আসে না। আজকের সময়ে অশান্তির আরেকটি বড় কারণ হলো অতিরিক্ত চাওয়া। শুধু প্রয়োজন নয়, আমরা চাই আরও বেশি, আরও স্বীকৃতি, আরও আরাম, আরও নিরাপত্তা। কিন্তু এই আরোর শেষ নেই। গীতা শেখায়, সন্তুষ্টি কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না, এটি একটি মানসিক অবস্থা। যার যা আছে তাতেই যে শান্ত থাকতে পারে, সেই প্রকৃত অর্থে ধনী। মন যখন অশান্ত থাকে, তখন মানুষ ঈশ্বরকেও প্রশ্ন করে, কেন তিনি কষ্ট দেন, কেন তিনি চুপ করে থাকেন। গীতা এখানে এক গভীর সত্য প্রকাশ করে, কষ্ট শাস্তি নয়, শিক্ষা। প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই কিছু শেখার আছে। এই উপলব্ধি যখন আসে, তখন কষ্টের দৃষ্টিভঙ্গি বদলে যায়। কষ্ট তখন আর শত্রু মনে হয় না, বরং পথপ্রদর্শক হয়ে ওঠে। মানুষ প্রায়ই ভাবে, শান্তি পেতে গেলে জীবন থেকে সব সমস্যা দূর করতে হবে। কিন্তু সমস্যা তো জীবনের অংশ। সমস্যা থাকবে, চ্যালেঞ্জ থাকবে। শান্তি মানে সমস্যা না থাকা নয়, শান্তি মানে সমস্যার মাঝেও স্থির থাকতে পারা। এই শক্তিটাই গীতা দিতে চায়। বাহ্যিক পরিস্থিতি নয়, অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তনই প্রকৃত মুক্তি। অশান্ত মন যখন একা থাকে, তখন তার চিন্তা আরও জোরালো হয়। তাই অনেকেই একা থাকতে ভয় পায়। কিন্তু গীতা একালিত্বকে ভয়ের জায়গা না বানিয়ে আত্মসমীক্ষার জায়গা বানাতে শেখায়। নিজের সঙ্গে সময় কাটানো, নিজের চিন্তাকে দেখা, এই অভ্যেস গড়ে উঠলে মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। তখন আর বাইরের কোলাহল ছাড়া বাঁচতে কষ্ট হয় না। মানুষের জীবনে সব কিছু স্থায়ী নয়। সম্পর্ক, অবস্থান, শরীর, সময় সবই পরিবর্তনশীল। এই পরিবর্তনের সত্য মেনে না নিতে পারাই অশান্তির মূল কারণ। আমরা চাই সব কিছু যেমন আছে তেমনই থাকুক, কিন্তু প্রকৃতি কখনো স্থির নয়। গীতা আমাদের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখায়। যা বদলাবে তাকে বদলাতে দাও, যা থাকবে তা আপনা আপনি থাকবে। অশান্ত মন প্রায়ই নিজেকে ছোট করে দেখে। নিজের ভুল, নিজের সীমাবদ্ধতা নিয়ে সে নিজেকেই দোষ দেয়। এই আত্ম অবমূল্যায়ন ধীরে ধীরে আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। গীতা বলে, নিজের প্রতি করুণা রাখো, তুমি চেষ্টা করছো, এটুকুই যথেষ্ট। নিখুঁত হওয়া নয়, সচেতন হওয়াটাই আসল। শান্তি কোনো গন্তব্য নয়, এটি একটি প্রক্রিয়া। আজ শান্ত, কাল আবার অশান্ত, এটাই স্বাভাবিক। এই ওঠানামাকে স্বীকার করলেই মন একটু হালকা হয়। গীতা আমাদের বাস্তব প্রত্যাশা শেখায়। বলে, মনকে পুরোপুরি দমন করা যাবে না, কিন্তু তাকে পরিচালনা করা যাবে। যখন মানুষ এই সত্যগুলো ধীরে ধীরে বুঝতে শুরু করে, তখন তার জীবনে ছোট ছোট পরিবর্তন আসে। সে আগের মতো সব কথায় আঘাত পায় না, সব পরিস্থিতিতে ভেঙে পড়ে না। মন একটু স্থির হয়, একটু গভীর হয়। এই গভীরতাই আস্তে আস্তে অশান্তির শব্দ কমিয়ে দেয়। এই পথ লম্বা কিন্তু মূল্যবান। একদিনে ফল পাওয়া যায় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে মন শান্তির দিকে এগোয়। এই যাত্রার কোনো শেষ নেই, কিন্তু প্রতিটি ধাপেই কিছু না কিছু শেখার আছে। আর এই শেখার মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল অর্থ। অশান্ত মন আসলে খুব সহজ কিছু চায়, নিশ্চয়তা। সে জানতে চায় আগামীকাল কি হবে, মানুষ কিভাবে আচরণ করবে, পরিশ্রমের ফল কি হবে। কিন্তু জীবন কোনো নিশ্চয়তার চুক্তি করে না। এই অনিশ্চয়তার সঙ্গেই আমাদের বাঁচতে হয়। গীতা খুব শান্তভাবে এই সত্যটা সামনে আনে। বলে, অনিশ্চয়তাকে শত্রু ভেবে পালিয়ে বেরিও না, তাকে গ্রহণ করতে শেখো। কারণ অনিশ্চয়তাই জীবনের প্রকৃতি।
মন যখন অনিশ্চয়তাকে সহ্য করতে পারে না তখন সে ভবিষ্যতের গল্প বানাতে শুরু করে। বেশিরভাগ সময় সেই গল্প ভয়ের হয়। কি হবে যদি ব্যর্থ হই, কি হবে যদি সবাই ছেড়ে চলে যায়, কি হবে যদি সব শেষ হয়ে যায়। এই যদির ভিড়েই মন দমবন্ধ হয়ে আসে। গীতার শিক্ষা এখানে খুব গভীর। ভবিষ্যৎ নিয়ে ভয় পাওয়া মানে এমন কিছুর জন্য কষ্ট পাওয়া যা এখনো ঘটেইনি। এই অপ্রয়োজনীয় কষ্টই মনকে সবচেয়ে বেশি অশান্ত করে। মানুষ ভাবে বেশি ভাবলে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে অতিরিক্ত ভাবনা সমস্যার সমাধান করে না, বরং শক্তি কমিয়ে দেয়। গীতা আমাদের শেখায় ভাবনা আর সচেতনতার পার্থক্য। সচেতনতা মানে যা দরকার তা ভাবা, আর ভাবনার মধ্যে হারিয়ে যাওয়া মানে অশান্তি। যখন মন সচেতন থাকে তখন সে বর্তমানকে দেখে, আর যখন সে অশান্ত থাকে তখন সে বাস্তবতা ছেড়ে কল্পনার মধ্যে বাস করে। অশান্ত মন প্রায়ই নিজেকে অন্যের চোখ দিয়ে দেখতে চায়। মানুষ কি ভাববে, আমাকে কেমন দেখাবে, আমি যথেষ্ট ভালো তো, এই চিন্তা তাকে ভেতর থেকে খেয়ে ফেলে। গীতা বলে, নিজের মূল্য অন্যের মতামতের ওপর নির্ভর করলে শান্তি কখনো আসবে না। কারণ মানুষের মতামত বদলায়, কিন্তু তোমার অস্তিত্বের সত্য বদলায় না। মানুষের জীবনে ব্যথা আসবেই। কেউ কথা দিয়ে কষ্ট দেবে, কেউ আচরণ দিয়ে, কেউ চলে গিয়ে। এই ব্যথা এড়িয়ে যাওয়া যায় না, কিন্তু ব্যথাকে যন্ত্রণায় পরিণত করা আমাদের হাতে। ব্যথা মানে ঘটনা, যন্ত্রণা মানে সেই ঘটনাকে বারবার মনে ঘোরানো। গীতা আমাদের এই পার্থক্য বুঝতে শেখায়। ঘটনা একবার ঘটে, কিন্তু আমরা যদি তাকে আঁকড়ে ধরি তাহলে কষ্ট চলতেই থাকে। অশান্ত মন প্রায়ই ক্ষমা করতে পারে না। সে পুরনো আঘাত জমিয়ে রাখে। সেই জমে থাকা কষ্ট ধীরে ধীরে বিষ হয়ে যায়। গীতা ক্ষমাকে দুর্বলতা বলে না, বরং মুক্তির পথ বলে। ক্ষমা মানে অন্যকে মুক্ত করা নয়, নিজেকে মুক্ত করা। যখন তুমি ক্ষমা করো তখন তোমার মন হালকা হয়। মানুষ চায় কেউ এসে তাকে শান্ত করে দিক, কিন্তু প্রকৃত শান্তি বাইরে থেকে আসে না। কেউ সাময়িকভাবে মন ভালো করতে পারে, কিন্তু স্থায়ী শান্তি নিজের ভেতরেই খুঁজে নিতে হয়। গীতা এই আত্মনির্ভরতার কথা বলে। নিজের দীপ নিজেই হও। অন্যের আলোতে কিছুক্ষণ দেখা যায়, কিন্তু নিজের আলো থাকলেই পথ পরিষ্কার হয়। অশান্ত মন সবসময় দ্রুত ফল চায়। সে ধৈর্য হারায়। একটু দেরি হলেই মনে হয় সব শেষ। কিন্তু গীতা ধৈর্যের অসীম মূল্য শেখায়। সময় সবকিছু তার নিজের গতিতে ঠিক করে। বীজ বপন করার পর যেমন প্রতিদিন খুঁড়ে দেখা যায় না, তেমনি জীবনের কাজের ফলও সময় নেয়। এই সময়ের ওপর আস্থা রাখতে পারলে মন অনেক শান্ত হয়। মানুষের কষ্টের আরেকটি বড় কারণ হলো নিজেকে সবকিছুর কেন্দ্র ভাবা। আমার সঙ্গে কেন হলো, আমাকে কেন সহ্য করতে হচ্ছে, এই দৃষ্টিভঙ্গি কষ্ট বাড়ায়। গীতা আমাদের একটু পিছিয়ে এসে দেখতে শেখায়। পুরো ছবিটা দেখলে বোঝা যায় সবকিছু শুধু আমার জন্য ঘটছে না, সবকিছু একটি বৃহত্তর প্রবাহের অংশ। অশান্ত মন প্রায়ই বাস্তবতাকে অস্বীকার করে। সে যা আছে তা মানতে চায় না, যা নেই তার জন্য কাঁদে। গীতা বাস্তবতার সঙ্গে বন্ধুত্ব করতে শেখায়। বাস্তবতা মেনে নেওয়া মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং শক্ত হয়ে দাঁড়ানো। যা আছে তা থেকেই শুরু করা, এই মানসিকতাই শান্তির দিকে নিয়ে যায়। মানুষ ভাবে শান্ত হতে গেলে সব কিছু ছেড়ে পাহাড়ে যেতে হবে, কিন্তু গীতা সংসারের মাঝেই শান্ত থাকার পথ দেখায়। কাজ করেও শান্ত থাকা যায়, দায়িত্ব পালন করেও স্থির থাকা যায়। আসল বিষয় হলো মন কোথায় আটকে আছে। যদি মন আসক্তিতে আটকে থাকে তাহলে নির্জনতাতেও অশান্তি থাকবে, আর যদি মন সচেতন হয় তাহলে ভিড়ের মাঝেও শান্তি সম্ভব। অশান্ত মন নিজের ভুল মেনে নিতে পারে না। সে হয় নিজেকে অতিরিক্ত দোষ দেয়, নয়তো দোষ পুরোপুরি অন্যের ঘাড়ে চাপায়। দুটোই ভারসাম্যহীনতা। গীতা ভারসাম্যের কথা বলে। ভুল হলে শেখো, কিন্তু নিজেকে ঘৃণা করো না। শেখা চলমান প্রক্রিয়া, আর ভুল তার অংশ। মানুষ যখন খুব ক্লান্ত হয়ে পড়ে তখন সে ভাবে আর পারছে না। এই মানসিক ক্লান্তি শারীরিক ক্লান্তির থেকেও বেশি ভারী। গীতা বলে, বিশ্রাম শুধু শরীরের জন্য নয়, মনের জন্যও দরকার। নিজের ওপর অকারণে চাপ দিলে মন বিদ্রোহ করে। একটু থামা, একটু শ্বাস নেওয়া, এই ছোট কাজগুলো বড় শান্তি এনে দিতে পারে। অশান্ত মন প্রায়ই বর্তমানের সুখ দেখতে পায় না। ছোট ছোট আনন্দ, সাধারণ মুহূর্ত সব চোখ এড়িয়ে যায়। গীতা কৃতজ্ঞতার শিক্ষা দেয়। যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে পারলে যা নেই তার অভাব কম লাগে। কৃতজ্ঞ মন খুব সহজে অশান্ত হয় না। জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কিছু প্রশ্নই থেকে যায়। এই অসম্পূর্ণতাকে মেনে নেওয়াই প্রজ্ঞা। গীতা আমাদের এই অসম্পূর্ণতার সঙ্গে শান্তিতে থাকতে শেখায়। সব জানার দরকার নেই, সব বোঝার দরকার নেই, শুধু সঠিকভাবে বাঁচতে জানলেই যথেষ্ট। অশান্ত মন অনেক সময় নিজের অস্তিত্ব নিয়েই সন্দেহে ভোগে। আমি কি ঠিক আছি? আমি কি সঠিক পথে চলছি? আমার জীবনের কোনো অর্থ আছে তো? এই প্রশ্নগুলো ধীরে ধীরে ভিতরে এক ধরনের শূন্যতা তৈরি করে। এই শূন্যতা খুব নীরব, কিন্তু খুব ভারী।
বাইরে থেকে কেউ বুঝতে পারে না, কিন্তু ভেতরে মানুষ প্রতিদিন এই ওজন বয়ে বেড়ায়। গীতা এই শূন্যতার জায়গায় অর্থের আলো জ্বালাতে চায়। বলে, জীবনের অর্থ বাইরে খুঁজতে যেও না, তা তোমার কাজের ভেতরেই লুকিয়ে আছে। মানুষ প্রায়ই ভাবে বড় কিছু করলে তবেই জীবনের মূল্য আছে, কিন্তু গীতা ছোট কাজের মধ্যেও মহত্ব দেখতে শেখায়। সৎভাবে বাঁচা, নিজের দায়িত্ব পালন করা, অন্যের প্রতি করুণাময় হওয়া, এই সাধারণ কাজগুলোর মধ্যেই গভীর অর্থ লুকিয়ে থাকে। যখন মানুষ এটা বুঝতে শুরু করে, তখন তার মন আর অকারণে অস্থির হয় না। অশান্ত মন সবসময় তাড়াহুড়ো করে, সে দ্রুত ফল চায়, দ্রুত পরিবর্তন চায়, দ্রুত শান্তি চায়, কিন্তু প্রকৃত পরিবর্তন ধীরে আসে। গীতা সময়ের এই স্বাভাবিক গতি মেনে নিতে শেখায়। তাড়াহুড়ো করলে যেমন বীজ নষ্ট হয়ে যায়, তেমনি অতিরিক্ত চাপ দিলে মন ভেঙে পড়ে। ধীরে চলা মানেই পিছিয়ে পড়া নয়, ধীরে চলা মানে গভীরভাবে এগোনো। মানুষ যখন নিজের জীবনকে অন্যের সাফল্যের সঙ্গে তুলনা করে, তখন অশান্তি অবশ্যম্ভাবী। কারো পথ ছোট, কারো পথ লম্বা, কারো লড়াই বাইরে দেখা যায়, কারো লড়াই নীরবে চলে। এই সত্যটা না বুঝলে মন বারবার আহত হয়। গীতা শেখায় নিজের যাত্রাকে সম্মান করতে। তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো, সেটাও কোনো না কোনো লড়াইয়ের ফল। অশান্ত মন প্রায় নিজের দুর্বলতাকে লুকাতে চায়, সে শক্ত দেখাতে চায়, কষ্ট দেখাতে চায় না, কিন্তু চাপা কষ্ট একদিন বিস্ফোরণ ঘটায়। গীতা দুর্বলতাকে স্বীকার করার সাহস দেয়। নিজের সীমাবদ্ধতা মানে নিজেকে হার মানানো নয়, বরং নিজেকে বোঝার প্রথম ধাপ। মানুষ অনেক সময় ভালো করেও শান্তি পায় না, কারণ সে নিজেই নিজের ভালো কাজের মূল্য দেয় না। সে ভাবে আরও করা উচিত ছিল, আরও পারতাম। এই আরোর চাপে মন শান্ত হতে পারে না। গীতা সন্তুষ্টির শিক্ষা দেয়। নিজের সৎ প্রচেষ্টাকে সম্মান করতে শেখালে মন অনেক হালকা হয়। অশান্ত মন প্রায় নিয়ন্ত্রণ করতে চায় মানুষকে, পরিস্থিতিকে, ভবিষ্যৎকে, কিন্তু নিয়ন্ত্রণের এই আকাঙ্ক্ষাই সবচেয়ে বেশি চাপ তৈরি করে, কারণ সবকিছু নিয়ন্ত্রণ করা মানুষের পক্ষে সম্ভব নয়। গীতা শেখায়, যা তোমার হাতে নেই তা ছেড়ে দিতে। ছেড়ে দেওয়া মানে হাল ছাড়া নয়, ছেড়ে দেওয়া মানে অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে রাখা। মানুষের কষ্টের বড় অংশ আসে না পাওয়া থেকে নয়, পাওয়া জিনিস হারানোর ভয় থেকে। কিছু পেয়ে গেলে মন আঁকড়ে ধরে, হারানোর আশঙ্কায় ভয় পায়। গীতা বলে, যা এসেছে তা যাবে। এই সত্য মেনে নিলে ভয় কমে যায়, আসক্তি কমলে শান্তি বাড়ে। অশান্ত মন অনেক সময় নিজের ওপর রাগ করে, কেন আমি এমন, কেন আমি পারলাম না। এই আত্মরাগ ধীরে ধীরে আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। গীতা আত্মসম্মানের কথা বলে, তুমি চেষ্টা করছো, এই চেষ্টাই তোমার মূল্য। ফল যাই হোক, চেষ্টার মর্যাদা আছে। মানুষ যখন কষ্ট পায়, তখন সে ভাবে এই কষ্ট চিরকাল থাকবে। এই ভাবনাই কষ্টকে অসহ্য করে তোলে। গীতা স্মরণ করিয়ে দেয়, সব কিছুই অস্থায়ী। যেমন সুখ থাকে না চিরকাল, তেমনি দুঃখও থাকে না চিরকাল। এই উপলব্ধি মনকে ভরসা দেয়। অশান্ত মন প্রায়ই একা বোধ করে, এমনকি ভিড়ের মধ্যেও, কারণ সে নিজেকে কারোর সঙ্গে সত্যিকার অর্থে যুক্ত মনে করে না। গীতা মানুষের সঙ্গে সম্পর্ককে নতুনভাবে দেখতে শেখায়। সম্পর্ক মানে অধিকার নয়, সম্পর্ক মানে দায়িত্ব আর শ্রদ্ধা। এই দৃষ্টিভঙ্গি এলে সম্পর্কের চাপ কমে আর মন হালকা হয়। মানুষ অনেক সময় ভাবে শান্তি মানে সব আবেগ শেষ হয়ে যাওয়া, কিন্তু আসলে শান্তি মানে আবেগের ভারসাম্য। হাসি থাকবে, কান্নাও থাকবে, পার্থক্য শুধু এতটাই, আবেগ আর তোমাকে নিয়ন্ত্রণ করবে না। তুমি আবেগকে অনুভব করবে, কিন্তু তার মধ্যে হারিয়ে যাবে না। অশান্ত মন বারবার অতীতের কথোপকথন মনে করে, যা বলা উচিত ছিল, যা বলা উচিত ছিল না। এই মানসিক পুনরাবৃত্তি ক্লান্ত করে তোলে। গীতা বর্তমানের গুরুত্ব শেখায়। যা হয়ে গেছে তা বদলানো যায় না, কিন্তু এখন কি করছো সেটাই ভবিষ্যৎ গড়ে। মানুষ যখন নিজের জীবনকে অর্থহীন মনে করে, তখনই সে সবচেয়ে বেশি অশান্ত হয়। গীতা সেই অর্থহীনতার জায়গায় দায়িত্বের কথা বলে। তুমি যে অবস্থাতেই থাকো না কেন, তোমার কিছু কর্তব্য আছে। সেই কর্তব্যকে সৎভাবে পালন করাই জীবনের অর্থ। অশান্ত মন প্রায় ঈর্ষায় জ্বলে। অন্যের সুখ তাকে নিজের দুঃখ মনে হয়। এই ঈর্ষা ভেতর থেকে পুড়িয়ে দেয়। গীতা সহানুভূতির শিক্ষা দেয়। অন্যের সুখে আনন্দ পেতে পারলে নিজের মন অনেক শান্ত থাকে। মানুষ যখন নিজের মূল্য অন্যের স্বীকৃতির উপর ছেড়ে দেয়, তখন সে ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ে।
গীতা আত্মমূল্যের কথা বলে। তুমি কে সেটা অন্যের প্রশংসা বা নিন্দা ঠিক করে না। এই সত্য বোঝা গেলে মন অনেক দৃঢ় হয়। অশান্ত মন ধীরে ধীরে যখন নিজের ভেতরের শব্দ শুনতে শুরু করে, তখন তার জীবনে এক সূক্ষ্ম পরিবর্তন আসে। আগে যেসব বিষয় তাকে সহজেই ভেঙে দিত, সেগুলো আর ততটা প্রভাব ফেলতে পারে না। দুঃখ আসে, কিন্তু দুঃখ তাকে সম্পূর্ণ গ্রাস করতে পারে না। সুখ আসে, কিন্তু সুখের সঙ্গে ভয় এসে বসে না। এই অবস্থাটা কোনো জাদুর ফল নয়, বরং গভীর বোঝাপড়ার ফল। জীবনের সত্যকে যেমন আছে তেমনভাবে দেখার ক্ষমতাই মনকে স্থির করে। মানুষ যতদিন নিজের সুখকে বাইরের জগতে খুঁজবে, ততদিন তার মন নির্ভরশীল থাকবে। নির্ভরশীল মন খুব সহজেই অশান্ত হয়। কেউ ভালো কথা বললে ভালো লাগে, কেউ অবহেলা করলে ভেঙে পড়ে। পরিস্থিতি অনুকূলে থাকলে আশা বাড়ে, প্রতিকূলে গেলে হতাশা আসে। এই ওঠানামার খেলায় মন ক্লান্ত হয়ে যায়। যখন মানুষ বুঝতে শুরু করে যে তার ভিতরেই এক স্থায়ী আশ্রয় আছে, তখন বাইরের ঝড় তাকে আর আগের মতো নাড়াতে পারে না। অশান্ত মন প্রায়ই নিজেকে নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকে। আমি ঠিক আছি তো? আমি ঠিক করলাম তো? আমি ভুল করছি না তো? এই প্রশ্নগুলো কখনো শেষ হয় না। এই অতিরিক্ত আত্মপর্যবেক্ষণও এক ধরনের অস্থিরতা। গীতা শেখায় বিশ্বাস রাখতে, নিজের সৎ প্রচেষ্টার ওপর বিশ্বাস, জীবনের প্রবাহের ওপর বিশ্বাস। সব কিছু নিখুঁত হবে না, কিন্তু সব কিছু অর্থহীনও নয়। এই আস্থা মনকে শান্ত করে। মানুষ যখন জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে শত্রু বা পুরস্কার হিসাবে দেখে, তখন সে ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু যখন সে অভিজ্ঞতাকে শিক্ষা হিসাবে দেখতে শেখে, তখন মন খোলা হয়। ব্যর্থতা তখন আর অপমান মনে হয় না, বরং শেখার সুযোগ হয়ে ওঠে। সাফল্য তখন আর অহংকারের কারণ হয় না, বরং কৃতজ্ঞতার কারণ হয়। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই অশান্ত মনকে শান্তির দিকে নিয়ে যায়। অশান্ত মন সবসময় প্রমাণ করতে চায়, আমি পারি, আমি ঠিক, আমি সেরা। এই প্রমাণের চাপ খুব ভারী। গীতা শেখায় প্রমাণের দরকার নেই, নিজের কাজ নিজের মতো করে করাই যথেষ্ট। সবাইকে সন্তুষ্ট করা যায় না, আর সেটার প্রয়োজনও নেই। এই উপলব্ধি মন থেকে অনেক অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে দেয়। মানুষের জীবনে সম্পর্ক একটি বড় ভূমিকা রাখে। সম্পর্ক থেকে যেমন আনন্দ আসে, তেমনি কষ্টও আসে। অশান্ত মন সম্পর্কের মধ্যে অতিরিক্ত প্রত্যাশা নিয়ে ঢোকে। সে চায় অন্য মানুষ তাকে বুঝুক, তার মতো করেই ভাবুক। যখন তা হয় না, তখন হতাশা আসে। গীতা সম্পর্ককে স্বাধীনতার জায়গা বানাতে শেখায়। ভালোবাসা মানে বেঁধে রাখা নয়, ভালোবাসা মানে মুক্ত রাখা। এই দৃষ্টিভঙ্গি এলে সম্পর্কের চাপ কমে আর মন শান্ত হয়। অশান্ত মন প্রায়ই নিজের বর্তমান অবস্থাকে অস্বীকার করে। সে ভাবে, আমার এখানে থাকার কথা ছিল না, আমার আরও এগিয়ে যাওয়া উচিত ছিল। এই ভাবনা মানুষকে বর্তমান থেকে বিচ্ছিন্ন করে দেয়। গীতা বর্তমানকে সম্মান করতে শেখায়। তুমি আজ যেখানে আছো, সেটাই তোমার যাত্রার অংশ। এই অবস্থানকে মেনে নিয়ে কাজ করলে তবেই সামনে এগোনো সম্ভব। মানুষ অনেক সময় ভাবে, শান্তি পেতে গেলে সব প্রশ্নের উত্তর পেতে হবে। কিন্তু জীবনে এমন অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর সময়ও দেয় না। গীতা এই অনিশ্চয়তার সঙ্গে বন্ধুত্ব করতে শেখায়। না জানা, না বোঝা, এই অবস্থার সঙ্গেও শান্তিতে থাকা সম্ভব যদি মন গ্রহণ করতে শেখে। অশান্ত মন প্রায়ই নিজের গল্প নিজেই বানায়। সে ধরে নেয়, কেউ আমাকে গুরুত্ব দেয় না, কেউ আমাকে বুঝবে না, আমি একাই লড়ছি। এই গল্পগুলো অনেক সময় সত্য নয়, কিন্তু মন সেগুলোকে সত্য বানিয়ে নেয়। গীতা সচেতনতা শেখায়। চিন্তা আসবে, কিন্তু সব চিন্তা সত্য নয়। এই বোধটা মনকে অনেক হালকা করে। মানুষ যখন নিজের জীবনের গতি অন্যের গতির সঙ্গে মেলাতে চায়, তখন অশান্তি বাড়ে। কারো জীবনে দ্রুত পরিবর্তন আসে, কারো জীবনে ধীরে। এই তুলনা মনকে অকারণে ব্যথা দেয়। গীতা বলে, প্রকৃতির নিজের গতি আছে। ফুল একদিনে ফোটে না, নদী একদিনে পথ তৈরি করে না। ধৈর্য ধরলে মন শান্ত থাকে। অশান্ত মন প্রায়ই নিজের উপর খুব কঠোর হয়। সে বিশ্রাম নিতে অপরাধ বোধ করে, আনন্দ পেতে লজ্জা পায়। গীতা ভারসাম্যের কথা বলে, কাজ যেমন দরকার তেমনি বিশ্রামও দরকার। আনন্দ যেমন জীবনের অংশ, তেমনি দায়িত্ব। এই ভারসাম্যই সুস্থ মন তৈরি করে। মানুষ যখন জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করতে চায়, তখন সে চাপ অনুভব করে। কিন্তু সব মুহূর্ত গভীর হওয়া দরকার নেই।
কিছু মুহূর্ত শুধু থাকা, শুধু নিঃশ্বাস নেওয়া, এইটুকুই যথেষ্ট। গীতা এই সাধারণ থাকার মধ্যেও শান্তি খুঁজে নিতে শেখায়। অশান্ত মন প্রায়ই ভবিষ্যৎকে ভয় পায়, কিন্তু ভবিষ্যৎ কখনো একা আসে না, সে বর্তমানের হাত ধরে আসে। আজ যদি মন শান্ত থাকে, আজ যদি কাজ সৎ হয়, তাহলে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয়ের দরকার নেই। এই আস্থা মনকে দৃঢ় করে। মানুষ যত বেশি নিজের ভেতরের দিকে তাকায়, ততই সে নিজের আসল শক্তিকে চিনতে শেখে। এই নীরব শক্তি শব্দ করে না, প্রদর্শন করে না, কিন্তু প্রয়োজনে মানুষকে ভেঙে পড়তে দেয় না। এই নীরব শক্তিই অশান্ত মনকে ধীরে ধীরে শান্ত করে তোলে। জীবনের পথে কখনো মনে হবে সব এলোমেলো হয়ে গেছে, সেই মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বড় পরীক্ষা। গীতা বলে, অন্ধকার মানেই পথ হারানো নয়, অনেক সময় অন্ধকারেই দৃষ্টি পরিষ্কার হয়। এই বিশ্বাস ধরে রাখতে পারলে মন খুব গভীরভাবে স্থির হয়। শেষ পর্যন্ত শান্তি কোনো কিছু পাওয়ার ফল নয়, বরং অনেক কিছু ছেড়ে দেওয়ার ফল। অহংকার ছেড়ে দেওয়া, অপ্রয়োজনীয় প্রত্যাশা ছেড়ে দেওয়া, অতিরিক্ত ভয় ছেড়ে দেওয়া। যত ছাড়তে শেখা যায়, তত মন হালকা হয়। এই পথ চলার মধ্যে মানুষ নিখুঁত হয়ে যায় না, কিন্তু সচেতন হয়ে ওঠে। আর সচেতন মন খুব সহজে অশান্ত হয় না। বাইরে সব ঠিক না থাকলেও ভিতরে কিছু একটা স্থির থাকে। সেই স্থিরতাই জীবনের আসল আশ্রয়। এভাবেই অশান্ত মন ধীরে ধীরে শান্তির দিকে এগোয়, কোনো জোর করে নয়, কোনো তাড়াহুড়ো নয়, শুধু বোঝাপড়ার মাধ্যমে। এই বোঝাপড়াই ভগবদ্গীতার সবচেয়ে বড় উপহার। এই লেখার শেষে শুধু এটুকুই বলা যায়, যদি আজ মন অশান্ত হয়, তাহলে নিজেকে দোষ দিও না। এই অশান্তির মধ্যেই শান্তির বীজ লুকিয়ে আছে। একটু থামো, একটু শোনো, একটু বোঝার চেষ্টা করো, পথ নিজেই খুলে যাবে। এই লেখার প্রতিটি শব্দ যদি তোমার মনের ভিতর একটু নীরবতা এনে দিতে পারে, যদি অশান্তির ভিড়ের মধ্যে একটুখানি স্থিরতা দিতে পারে, তাহলেই এই যাত্রা সার্থক। জীবনের পথে ক্লান্ত হলে, দিশেহারা হলে, মনে রেখো, এই চিরন্তন শিক্ষাগুলো আজও তোমার সঙ্গে আছে। এমনই গভীর ভাবনা আর মনের কথা নিয়ে আবার দেখা হবে গীতার কথায়।